আসলে ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ দেব যে আমাদের এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর একটা স্মৃতিচারণের একটা জায়গা করে দিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের রাজনৈতিক সংগঠন, আমি কোনো রাজনৈতিক দল করি না বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি কোনো কথা বলি না, অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে মানে তো বলতে হবে। যাই হোক, তো অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন আসলে আমাদেরকে উপহার দিয়েছে। এটা আসলে এবং আরও বিষয়ে ভালো লাগছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা জিনিসকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। এবং আরেকটা জিনিস ভালো লাগছে যে এখানে হচ্ছে যে সমস্ত মানুষরা খুব কাছ থেকে এই জুলাইয়ের কাজ ইয়েগুলো করছে, যুদ্ধগুলো করছে, তাদের ইন্টারভিউগুলো, তাদের কথাগুলো আমরা খুব সুন্দরভাবে এখানে বসে শুনতে পারছি। এই জিনিসগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে। পাশাপাশি এখানকার প্রত্যেকটা সেক্টর আপনি যে এখানে মানে অনেক সুন্দর করে যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন এখানে আসলে মনে হচ্ছে যে জুলাইতে যে কাজগুলো আমরা চোখে দেখছি, এখন তো আমাদের যেগুলো স্বপ্নের মতন হয়ে গেছে, তাই না? এখন এখানে আসার পরে আমরা যে এই যে সেক্টরগুলো আবার ভালোভাবে দেখতেছি, এখন মনে হচ্ছে কি যে বাস্তবে আবার সেই পুরোনো জিনিসগুলোই উপলব্ধি করতেছে। তো এটা আসলে অনেক ভালো লাগে। ধন্যবাদ ছাত্র শিবিরকে। এবং আমি আরও আশা করবো যে শুধুমাত্র কোনো রাজনৈতিক সংগঠন থাকবে এরকম না, অন্যান্য আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি বা সাধারণ মানুষ যারা আছি, এখন আমাদের উচিত নিজেদের একে অপরের পাশে থাকা, নিজেদের একে অপরের সাথে মিলে সবাই মিলে দেশটাকে গড়া। আসলে দেশ আমাদেরকে কী দিচ্ছে এটা দেখার থেকে আমরা দেশে কতটুকু দিতে পেরেছি এটা আসলে আমাদের দেখার বিষয়। তো আমরা এটা আশা করবো যে আমরা সবাই মিলে ঝিলে একসাথে এই দেশে বসবাস করি, সবাই একসাথে মিলে ঝিলে থাকতে পারবো এই আশাই করি। সবাই সবাইকে সহযোগিতা করব। পাশাপাশি আমরা এইরকম যত অনুপ্রেরণামূলক কাজকর্মগুলো আছে সবাই যাতে একজন আরেকজনকে আমরা অনুপ্রেরণা করতে পারি। আসলে মানুষ বাঁচে অনুপ্রেরণায়। তো এই জন্য আমাদের প্রত্যেকটা জায়গার অনুপ্রেরণাগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে, পাশাপাশি সবাইকে সবার সহযোগিতা করতে হবে। ধন্যবাদ ছাত্র শিবির এবং ধন্যবাদ এখানকার উপস্থিত সবাইকে।